তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোরআনে তো কোরআন ঘাটলে তো খুঁজে পাওয়া যায় যে অন্তর একমাত্র শহীদের মরে না। হাদিসে যে বললো মান কামা লাইলাতুল ঈদাইন লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব, যেই দিন সব অন্তর মরে যাবে ওই দিন এই যারা ঈদের রাত্রিতে ইবাদত করবে তাদের অন্তর মরবে না। তাহলে এর অর্থ কি? এর অর্থ হলো এই আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতকারীদেরকে শহীদের মর্যাদা দান করবেন। সুতরাং যে যত পারে আজকের রাত্রিতে ঢোল ডাগর ঘরের ভিতরে বেশি করে বাজাবেন। হ্যাঁ, কথা কন না, জোরে কন না। কারণ এই আনন্দের দিন এটা কার তরফ থেকে? জোরে বলেন, কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে দেওয়া আজকের এই আনন্দের দিন, আনন্দের রাত্রি, যে রাত্রিতে ইবাদত করলে শহীদের মর্যাদা অর্জন করা যায়, সেই রাত্রিতে ঢোল ডাগর গান বাজনা বাজালে আমি মনে করি স্বয়ং আল্লাহর সাথে সে তামাশা করলো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই ব্যাপারে অনেক কঠিন কঠিন বানিয়েছে, আপনাদেরকে অতীতে শুনিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনে বলেন, এই ব্যাপারেও আপনাদেরকে বলেছি, আমিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস আমিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া। গান এটা আবিষ্কার করা হয়েছে কেন? কোরআন আল্লাহ পাঠাইছেন মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, আর গান এটা আবিষ্কার করা হয়েছে মানুষকে হেদায়েত থেকে দূরে সরানোর জন্য। এই কথা বলেছেন তিনি কে? কারণ এটা আমদানি করতো আখনাস বিন, এটা আমদানি করতো আখনাস বিন সারে। এই জন্য বলতে চাই, যারা ঘরে গান বাজাবেন, যারা বিভিন্ন জায়গায় গানের কনসার্ট আমদানি করবেন, স্মরণ রাখবেন তারা এই গান আমদানি করবার মাধ্যমে মুসলিম দাবি করলেও তারা আখনাস বিন সারেকের খালাতো ভাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই ঈদের রাত্রিতে, যেই রাত্রিতে ইবাদত করলে শহীদের মর্যাদা অর্জন করা যায়, যেই রাত্রিতে ইবাদত করলে অন্তর মরে না, অন্তর জাগ্রত থাকে, তো ওই রাত্রিতে আমরা অন্তত রাত্রির গুরুত্ব হিসাবে ইবাদত করতে মনে না চাইলেও অন্তত 2 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল ও মঞ্জুর করো। মুআজ্জাল মুহতারাম, রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন, এটা এই আমলের রাত্রি না। এটা কেউ কেউ বলে এটা এই রাত্রির ফজিলত, আমি বলি এই রাত্রি শুধু ফজিলত না, এটা প্রত্যেকটা রাত্রিরই ফজিলত, যে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া, শেষ রাত্রে জাগ্রত হওয়া। আল্লাহ আমাদেরকে এই আমলটাও করার তৌফিক দান করুন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকালবেলা খুব তাড়াতাড়ি জাগ্রত হওয়া, ফজরের নামাজ পড়া, তাড়াতাড়ি জাগ্রত হওয়া, ফজরের নামাজ পড়া। আমাকে কেউ কেউ বলে, হুজুর 7টা বাজে হইলো, তাড়াতাড়ি একটু হয়ে গেল না, একটু বিলম্ব হইলে তো ভালো হইতো। ঈদের নামাজ বড় মসজিদে কয়টায়? জোরে কোন কয়টায়? হুজুর 7টা বাজে হয়ে গেল ঈদের নামাজ জামাত, একটু তাড়াতাড়ি হয়ে গেল না? সকলের বিবেচনায় আর একটু বিলম্ব হইলে ভালো হইতো। কয়টায়? 8টায়, 8:30টায়। পরে বললাম, গরু কাইটা জোহর পড়বে কখন? আপনি তো ফজরও পড়বেন না, জোহরও পড়বেন না, খালি গোস্ত খাবেন, এই ধান্দা আছেন, আপনি পরামর্শ দিচ্ছেন। কিন্তু আমরা তো চিন্তা করি ফজরও পড়বো, তাড়াতাড়ি করে কোরবানি দিব, জোহরের আগে আবার কি করব? কাজ শেষ করে জোহরের নামাজ পড়বো, ঠিক না? এবার আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলের ব্যাপারে বলছেন যে এই ঈদুল আজহার দিন তাড়াতাড়ি জাগবেন, অন্য দিনও তাড়াতাড়ি জাগার ব্যাপারে কথা, বুখারী শরীফের বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ফজরের নামাজ পড়ে না, বলেন কি? হ্যাঁ, মুনাফিকের কথা পড়ে আছে, নতুন একটা কথা শোনাবো। যেই ব্যক্তি ফজরের নামাজ পড়ে না, বলেন যেই ব্যক্তি ফজরের নামাজ এবং সকালবেলা ঘুমায়। আবার বলেন, যেই ব্যক্তি ফজরের নামাজ সকালবেলা, কাবালা শায়তানু ফি উযুনাইহি, শয়তান তার কানের ভিতরে পেশাব করে। বলেন কি করে? শয়তান তার কানের ভিতরে। এখন বলেন তার কানে তেলাওয়াত কিভাবে ভালো লাগবে? এখন বলেন তার কানে শের আশআর কিভাবে ভালো লাগবে? তার কানে ইসলামী সঙ্গীত কিভাবে ভালো লাগবে? তার কানে দ্বীনের কথা কিভাবে ভালো লাগবে? তার কানে ইসলামের বজ্রকণ্ঠ কিভাবে ভালো লাগবে? তার কণ্ঠে বাতিলের বিরুদ্ধে হুঙ্কার কিভাবে ভালো লাগবে? কথা কোন ঠিক কিনা? বালা শায়তানু ফি উযুনাইহি, বুখারী শরীফের বর্ণনা। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি সকালবেলা ঘুমায়, যেই ব্যক্তি ফজরের নামাজ পড়ে না, তার 2 কানে কে পেশাব করে? শয়তান পেশাব করে।
এবং তার কাছে এই হুজুর কণ্ঠ আওয়াজ বড় হইলে একটু কষ্ট লাগবে, এটাই স্বাভাবিক। বাতিলের বিরুদ্ধে কথা বললে কষ্ট লাগবে, একটু স্বাভাবিক। কারণ শয়তান তো কানের ভিতরে পেশাব করে কান পচায় ফেলছে, কান পচায় ফেলছে। এখন আর হকের পক্ষে বজ্রকণ্ঠ শুনতে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে না, ইসলামের কথা শুনতে ভালো লাগে না। কথা কন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে শয়তানের পেশাব এতদিন যা করছে কানে, বুঝা গেল শয়তানও সকালবেলা তাহলে আমাদের চাইতে ঘুমে আরো আগে ওঠে, কেন পেশাব কিভাবে করে। বুঝেন নাই কথা? শয়তান যে পেশাব করে, আগে না উঠলে কি পেশাব করতে পারতো? পেশাব কিভাবে করে? আগে উঠে, এই জন্যই তো কি করে, পেশাব করে। আল্লাহ পাক আমাদের সকলকে শয়তানের কানে পেশাব করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আরো আগে জাগ্রত হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা বিশেষ কথা, সেটা হলো ফজরের নামাজ। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামদের বিশেষ আমল ছিল। বিশেষ আমল হলো যে এই ফজরের নামাজ পড়বার পরে আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম তো ইশরাকের নামাজ না পড়ে মসজিদ থেকে বের হইতেন না, ইশরাকের নামাজ পড়তেন তারপরে বের হইতেন। কিন্তু ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, বিশেষ করে ঈদুল আজহায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই ঈদে তো না রাসূল না সাহাবায়ে কেরাম কেউ তো ইশরাকের নামাজ পড়তেন না। কারণ ঈদের দিন ঈদের নামাজটাই হলো আগে, এরপরে যদি কারো ইশরাকের নামাজ পড়তে মনেই চায় তো সেটা ঈদগাহে নয়, সেটা ঘরে। সেটা বলেন কোথায়? ঘরে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরামের আমল ছিল যে সবাই মসজিদে ফজরের নামাজ পড়তেন, ইশরাকের সময় পর্যন্ত বিলম্ব করতেন। এরপর ইশরাকের সময় হইলেই ঈদের নামাজ পড়ে জলদি করে কোরবানি দিয়ে এরপরে ওইটা দিয়ে নাস্তা করতেন। কথা বুঝাইতে পারছি? ওইটা দিয়ে কি করতেন? নাস্তা করতেন। এখন আমরা তো 7টা বাজে দিচ্ছি, তাহলে এবার জিজ্ঞেস করি, জানতে চাই 7টায় দাওয়া রসুলের চাইতে আগে দিলাম না পরে দিলাম? বলেন না, আগে দিলাম না পরে দিলাম? রসুলের নামাজের চাইতে পরে দিয়ে ফেলছি। এখন এতটুকু আমাদেরকে বিলম্ব করতে তাড়াতাড়ি দিতে হবে, যতটুকু সময় আমাদের গোসল করতে লাগে, যতটুকু সময় আমাদেরকে পশু গোসল করাইতে লাগে, প্রাণী গোসল করাইতে লাগে। তবে চেষ্টা করবেন, ঈদুল আজহার সুন্নাত হলো গোসল করা ফজরের নামাজের আগে। বলেন কখন? যারা বলেন কখন? ফজরের নামাজের আগে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে অন্তত এই সুন্নাতটা, যারা এই পর্যন্ত জীবনে একবারও আমল করি নাই, এরা যেন অন্তত এই ঈদুল আজহায় সেটা ফজরের নামাজের আগে যেন ঈদুল আজহার নামাজের এই মুস্তাহাব গোসল যেন করার জন্য আল্লাহ তৌফিক দান করেন। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বেশ কিছু আমল বলে দিয়েছেন। নামাজ পড়তে আসবেন, এক রাস্তা দিয়ে আসবেন, আরেক রাস্তা দিয়ে যাবেন। তো আমাদেরও তো মাশাআল্লাহ গেট 2টা আছে, 3টা আছে। এক গেট দিয়ে ঢুকবেন, আরেক গেট দিয়ে কি হবেন? বের হবেন। এরপরে তাকবীর আস্তে আস্তে না জোরে জোরে? জোরে বলেন, তাকবীর আস্তে আস্তে না জোরে জোরে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জোরে জোরে তাকবীর পড়তে 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 আসবেন। এবং সবাই চেষ্টা করবেন একটু হাইটা হাইটা আসার, হেঁটে হেঁটে আসার একটু চেষ্টা করবেন। যদি কারো যদি হাঁটুতে সমস্যা থাকে, বাসা যদি দূরে থাকে, সেই ক্ষেত্রে আপনারা ওজনগ্রস্ত, তারপরে একটু হাঁটার সুন্নাতটার উপর একটু আমল করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। মুআজ্জাজ মুহতারাম, এরপরে একটি কথা, কোরবানি সংক্রান্ত একটি মাসআলা। এই কায়দাটা সকলেরই জানা দরকার, স্পষ্ট করা দরকার, ক্লিয়ার হওয়া দরকার। অনেকের ভিতরে প্রশ্ন যে হুজুর, আমাদের এই কোরবানির ভিতরে কি অন্য কোনো ভাগ দেওয়া যাবে কিনা, অন্য কোনো নিয়ত করা যাবে কিনা? এক কথা একটা কায়দা বলে দেই, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য আপনি যেই আমলটা, যেই নিয়তি আপনি কোরবানির সাথে ভাগ হন না কেন, সেটা করা যায়। বলেন কি বললাম? আল্লাহর নৈকট্য অর্জনের জন্য, বলেন আল্লাহর নৈকট্য অর্জনের জন্য আপনি কোরবানির একটা গরুতে 7 ভাগ দেওয়া যায়, একটা উটে 7 ভাগ দেওয়া যায়। আপনি যে কোনো এক ভাগে আপনি আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য আপনি যে কোনো শরীয়তের যে কোনো একটা সেক্টর নিয়ে যদি আপনি কি হন, এখানে যুক্ত হন, তো যুক্ত হলে কোরবানিওয়ালাদের কোনো সমস্যা হবে? বলবেন হুজুর একটা উদাহরণ দেন। যেমন ধরেন আকিকা দেওয়া, এটা সুন্নাত কি সুন্নাত না? আকিকা দেওয়া হয় আল্লাহ সন্তুষ্টির জন্য, মান্নত পুরা করা হয় কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সন্তুষ্টি করবার জন্য। এমনি নফল, আমি এমনি নিয়ত করলাম
যে আমি আল্লাহর নৈকট্য অর্জনের জন্য, যদি আমার উপর কোরবানি ওয়াজিব না, কিন্তু আমি কোরবানি দিব। এটাও কিসের জন্য? আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য। আমার উপর কোরবানি ওয়াজিব, এই কোরবানি আমি দিব, এটাও কিসের জন্য? আল্লাহর নৈকট্য অর্জন করবার জন্য। এক কথায়, যদি একটা গরুর ভিতরে কেউ যদি আকিকা নিয়ে আসে, কেউ যদি সৎকার নিয়েতে আসে, কেউ যদি মান্যতের নিয়েতে আসে, কেউ যদি কোরবানির নিয়েতে আসে, এইভাবে চারজন যদি একটা গরুর ভিতরে শরিক হয়, যেহেতু মূল উদ্দেশ্য, বলেন কি? যারা বলেন মূল উদ্দেশ্য কি? আল্লাহর জন্য। এই জন্য সবার কোরবানি সহি হবে। বলেন কি? সবার কোরবানি কি হবে? সহি হবে। তার মূল উসুল কি বললাম এখানে? কুরবাত ইলাল্লাহ। আরবিতে এটাকে কি বলে? আল কুরবাত ইলাল্লাহ। কুরবাতুন মানে হলো নৈকট্য। বলেন কুরবাতুন অর্থ কি? নৈকট্য। তাহলে কুরবাত ইলাল্লাহ, আকিকার ভিতরেও আল্লাহর নৈকট্য, মান্নতের ভিতরেও আল্লাহর নৈকট্য, সৎকার ভিতরেও আল্লাহর নৈকট্য, নফল কোরবানির ভিতরেও আল্লাহর নৈকট্য, ওয়াজিব কোরবানির ভিতরেও আল্লাহর নৈকট্য যেহেতু পাওয়া গেছে, সুতরাং এগুলো একটা গরুর ভিতরে সাতজন যদি এই আল্লাহর নৈকট্যের সাথে যদি সাত নিয়ত করে যুক্ত হয়, সকলেরই আমল সহি হবে। কথা বুঝাইতে পারছি আপনাদের? আমার কথা বুঝছেন আপনারা? আমার যদি কারো কোনো প্রশ্ন থাকে কোরবানি সংক্রান্ত, আমাকে প্রশ্ন করতে পারেন। এরপর একটি কথা আপনাদেরকে বলি, এখনো সময় যেহেতু আছে, আজকে জুমার নামাজের পরেও অনেকে এই কোরবানির পশু ক্রয় করবেন, স্মরণ রাখবেন কোনো প্রকার কোনো দোষ ত্রুটি যেন না থাকে, কোনো প্রকার কোনো দোষ ত্রুটি যেন না থাকে। দোষ ত্রুটি মুক্ত একেবারে একেবারে যেই প্রাণী দেখলে আপনার দিল কারে, মন ভালো লাগে, যেটা দেখলে আপনার কাছে মনে হয় যেটাকে আমার আদর করতে মনে চায়, ওরকম একটা প্রাণী কিনে আনবেন, ওইটাকে কোরবানি দিবেন। দোষ ওয়ালা ত্রুটি যুক্ত ওয়ালা প্রাণী কোরবানি দেওয়া থেকে আমরা সবাই বিরত থাকব। কারণ প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে যেই আমলটা অতিরিক্ত মাত্রায় ত্রুটিযুক্ত হয়ে যাবে, সেই আমল কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য আর অত ভাঙলাম না, অত বিশ্লেষণ করলাম না। আরেকটা কথা বলি, যারা গরু কিনতে যাচ্ছেন, গরু যেন হিজরা না হয়। বলেন কি না হয়? গরু যেন হিজরা না হয়। গরু যদি হিজরা হয়, হিজরা বুঝেন, একে বলা হয় খুনসায় মুশকিল। যেই গরু হিজরা হয়েছে কি হয় নাই, এটা বোঝা যায় হলো গরু রান্না করলে সিদ্ধ হয় না। রান্না করলে কি হয় না? সিদ্ধ হয় না। এরা যারা গরু বিশেষজ্ঞ, যারা প্রাণী বিশেষজ্ঞ, তারা বুঝে। এজন্য তাদের কাছ থেকে একটু নলেজ নিবেন, ধারণা নিবেন যে খুনসায় মুশকিলা কোন কোন গরু হইতে পারে, বা একটু দেখে নিবেন। এরপরে বুঝবেন যে খুনসায় মুশকিলা হইলে ওই গরু দিয়ে কোরবানি দেওয়া যাবে না। মুআজ্জাজ মুহতারাম, কোরবানি সংক্রান্ত এবং এই 10 দিন সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ লাস্ট কিছু মাসাইল ছিল, এগুলো আপনাদের সামনে বললাম। হ্যাঁ, আচ্ছা, এখানে আরেকটু কথা জানতে চাইছে অনেকে। কোরবানির সময় কসাই রেডি করে, কসাই ভাড়া করে, এবং ওই কসাই ভাড়া করতে গিয়ে কসাইকে গোস্ত দেয় মজুরি হিসাবে। এ কাজ অনেকে করে কি করে না? স্মরণ রাখবেন, কসাইকে স্পষ্ট ভাষায় বলবেন, তোমার সাথে আমার টাকার চুক্তি। বলেন কিসের চুক্তি? টাকার চুক্তি। এই কোরবানির এই প্রাণী থেকে তোমাকে আমি এক টুকরা না, এক চুল পরিমাণ গোস্তের কোনো বিনিময় চলবে না। কি চলবে না? বিনিময় চলবে না। যদি আমি তোমাকে দেই, সেটা হাদিয়া, কাঁচাও দিতে পারি, খাওয়াইতেও পারি, কিন্তু তোমার সাথে আমার যেটা হবে সেটা টাকার চুক্তি। বলেন কিসের চুক্তি? টাকার চুক্তি। 3000 নাও, 4000 নাও, 5000 নাও, তুমি যা নাও নাও, কিন্তু তুমি এক টুকরা গোস্তের চুক্তি এখানে করতে পারবা না। কারণ হলো কোরবানির গোস্ত থেকে কিছু মাসলা এখানে আইসা গেছে। কোরবানির গোস্ত থেকে কি করা যাবে না? কোনো মজুরি দেওয়া যাবে না। এখন আরেকটা কথা, অনেকের দোকানে কর্মচারী থাকে, অনেকের বাসায় কাজের বুয়া থাকে, তাদের সাথে চুক্তি করা থাকে 2 বেলা খাবার। কি চুক্তি করা থাকে? 2 বেলা খাবার, সাথে আবার মাসিক একটা বেতন। এখন প্রশ্ন অটোমেটিকলি আসবে, যেহেতু মজুরি দেওয়া যাবে না, তো যার সাথে চুক্তি হয়েছে আমার বাসায় কর্মচারী অথবা কাজের বুয়া, তাকে তো খাওয়ানো, এটাও তো একটা মজুরি। এখন আমার ভাতের সাথে যদি তাকে গরুর গোস্ত, কোরবানির গোস্ত দেই, তো এটা তো মজুরি হয়ে গেল। কথা বুঝতে পারি নাই? এটা কি হয়ে গেল? হ্যাঁ, বাস্তব তো, এটা মজুরি হয়ে গেছে। তো এখন করণীয় কি? সহজ বিষয়টা ক্লিয়ার করে দেই। যেহেতু বাসায় খাওয়াইতে হবে, আপনার কর্মচারীকেও খাওয়াতে হবে, আপনার কাজের বুয়াকেও খাওয়াইতে হবে। যেহেতু খাওয়ানোটা একটা মজুরি, সেই ক্ষেত্রে করণীয় হলো ভাত যে দিবেন তার সাথে ডাল আর এক আইটেম তরকারি দিবেন। ওইটা হলো তার খাবার, আর ওইটা হলো তার মজুরি।
আর যে গোস্তটা দিবেন ওটা হলো তার হাদিয়া। ওটা হলো কি তার হাদিয়া। নিয়তের মাধ্যমে কি হয়ে যায়? মাসালার রূপরেখা পরিবর্তন হয়ে যায়। নিয়তের মাধ্যমে কি হয়ে যায়? মাসালার রূপরেখা পরিবর্তন হয়ে যায়। খুব স্মরণ রাখবেন এই ব্যাপারটা। সেটা হলো এই, যার ঘরে, চানাটা ছেড়ে দেন, যার ঘরে, আবারও বলছি, যার ঘরে কর্মচারী আছে, যার ঘরে কাজের বুয়া আছে, তাদের সাথে যদি চুক্তি হয় আপনার খাবার খাওয়ানোর, খানা খাওয়ানোর, তাহলে ওই খাবার আপনি কোরবানির গোশত দিয়েই মেহমানদারি বা খাবার দিতে পারবেন না। কারণ কোরবানির গোশত দিলে সেটা মজুরি হয়ে যাবে। কোরবানির গোশতের সাথে আলাদা কিছু তরকারি দিবেন, ওইটা হবে কি তার চুক্তির খাবার, আর কোরবানির গোশত হবে কি হাদিয়া। কোরবানির গোশত হবে কি হাদিয়া। সাবধান, ছোট্ট খাট্ট বিষয় এগুলো আমরা অনেকে হয়তো বা বুঝবো না, কিন্তু করে ফেলবো, অনেক বড় ভুল হয়ে যাবে। তাহলে মূল কথা আসি, কোরবানির গোশত দিয়ে কি করা যাবে না বলেন? কোনো দরকার হাদিয়া না, মজুরি দেওয়া যাবে না। বলেন, কোরবানির গোশত দিয়ে কি করা যাবে না? কোনো প্রকার কোনো মজুরি দেওয়া যাবে না। আচ্ছা, যদি মজুরি যদি দিয়েই ফেলেন তাহলে কি হবে? কয় কেজি গোশত দিচ্ছেন? 2 কেজি, 3 কেজি, 4 কেজি, 5 কেজি, যেই কয় কেজি গোশত দিবেন ওই কয় কেজির দাম ধরবেন। যেই কয় কেজির দাম আসবে ওই কয় কেজি দাম, তখন এটা গরিবের হক। বলেন, কার হক? গরিবের হক। কোরবানির পশুর যে চামড়া, ওই চামড়া যদি খাবারের মতো যোগ্যতা থাকে, যারা প্রসেসিং করে পাকাইতে পারেন, গরুর মাথার চামড়া যে পাকানো যায় এটা জানেন নাকি? হ্যাঁ, গরুর মাথার চামড়া কি করা যায়? পাকানো যায়। এটা অত্যন্ত সুস্বাদু। যদি প্রয়োজনে আমার কথা যদি কারো কাছে যদি নতুন মনে হয়, তাহলে আপনারা একটু ইউটিউব থেকে দেখে নিবেন কিভাবে পাকাইতে হয়, প্রসেসিংটা ওখান থেকে একটু শিখে নিবেন, সমস্যা নাই। তো গরুর চামড়া, গরুর মাথা, ওটা চাইলে কি করা যায়? খাওয়া যায়। কিন্তু স্মরণ রাখবেন, আপনি খাবেন না, বিক্রি করে দিবেন। যদি বিক্রি করে দেন, কোরবানির পশুর, কোরবানির প্রাণীর আপনি যেই অংশটা আপনি নিজে রাখবেন, কোনো আপত্তি নাই, বিক্রি করে দিবেন, তো ওই টাকা গরিবের হক। বলেন, ওই টাকা কার হক? গরিবের হক। আপনার মনে চেয়েছে যে আপনার গরুর চামড়াটা আপনার কাছে খুব ভালো লাগছে, আপনি এই গরুর চামড়াটা এবার আপনি আপনার ঘরের ভিতর একটা পাপোশ বানাবেন, আপনি আপনার ঘরের কার্পেট বানাবেন, বানান। যে অস্ট্রেলিয়ান গরু দিয়ে কোরবানি দিচ্ছেন, চামড়াটার কালার অত্যন্ত সুন্দর, ঠিক আছে, আপনি বানান, আপনি আপনার কার্পেট বানান, আপনি ম্যাট বানান, যা ইচ্ছা তাই বানান, কারণ এটা আপনি নিজে ব্যবহার করতেছেন, আপনি ব্যবহার করতে পারবেন। গরুর রশি, এটা আপনার কাছে ভালো লাগছে, অনেক টাকা দিয়ে কিনে আনছেন, এই রশি আপনি রেখে দিবেন, আগামী বছর আবার ব্যবহার করবেন, করেন, কোনো আপত্তি নাই। অন্য কোনো কাজে ব্যবহার করেন, তাও আপত্তি নাই। কিন্তু কোরবানির কোনো প্রাণীর কোনো একটা অংশ যদি আপনি বিক্রি করেন, চাই গোশত, চাই চামড়া, চাই রশি, যাই হোক না কেন, বলেন এটা কি করা যাবে না? নিজে রাখা যাবে না। বলেন, কার হক? যারা বলেন কার হক? গরিবের হক। তার কয়েকটি গুরুত্বপূর্ণ মাসআলা শেষমেশ এসে বুঝতে পারলাম, জানতে পারলাম যে কোরবানির গোশত, এটা দিয়ে কি করা যাবে না? মজুরি দেওয়া যাবে। কোরবানির প্রাণী, কোরবানির পশু থেকে যদি কোনো কিছু কি করা হয়? বিক্রি করা হয়, তাহলে সেই বিক্রির অর্থ কার হক? গরিবের হক। আল্লাহ, তুমি আমাদের সকলকে এই মাসআলাগুলো বুঝার, আমল করার তুমি তৌফিক দান করো। এরপরেও যদি কারো যদি কোনো মাসআলা জানবার থাকে তো আমাকে জিজ্ঞেস করতে পারেন, নামাজের পরে আমি আছি, ইনশাআল্লাহ মাসআলা বলে দিব। কারণ তারপরেও যেন আমাদের কোরবানি যেন শুদ্ধ হয়, আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। মুআজ্জাজ মুহতারাম, কোরবানি যে দিব, কোরবানির কিছু মাহাত্ম্য, কোরবানির এই দিনটা, শুরুতেই হাদিস একটা পাঠ করেছি আপনাদের সামনে, যে কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাকের কাছে অন্যান্য দিনগুলির চেয়ে এই 10 দিনের আমলের গুরুত্ব অনেক বেশি এবং অত্যন্ত পছন্দনীয়। আহাব্বু ইলাল্লাহ, ওই আমলগুলো সব বললাম আপনাদের কাছে এতক্ষণ, এক ধাপে 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 ধাপে। এত পছন্দনীয় হওয়ার কারণটা কি? কোন হিকমতের কারণে এত পছন্দনীয় আল্লাহর কাছে এই আমলগুলো? এই একটি আয়াতের দিকে যদি তাকাই, তাহলে ওই আয়াত আপনাকে আমাকে সমাধান দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়াইয বিতালা ইব্রাহিম রাব্বুহুম ওয়াইয বিতালা ইব্রাহিম রাব্বুহুম বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সময়টাকে স্মরণ করেন
ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার রব কয়েকটা বিষয়ের পরীক্ষা নিয়েছেন। ফাতাম্মাহুন্না, ওই প্রত্যেকটা বিষয়ের পরীক্ষা সে পরিপূর্ণ করেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন এবার ঘোষণা দিলেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মানুষদের ব্যাপারে। ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, ও দুনিয়ার মানুষ শোনো, এই ইব্রাহিমকে আমি পরীক্ষা নিছিলাম, প্রত্যেকটা পরীক্ষা সে সফল হয়েছে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি এত ভালোবেসে ফেলেছি, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মানুষদের জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ ইমাম বানায় দিলাম, নেতা বানায় দিছি। তা বোঝা গেল এই আয়াত বলতেছে, আয়াত বলে যদি নেতা হইতে হয় তো পরীক্ষার সম্মুখীন হওয়া লাগে। বলেন কি হওয়া লাগে? জোরে বলতে হবে, কি হওয়া লাগে? যদি নেতা হতে হয় তো কি হওয়া লাগবে? পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে। যে যত বড় পরীক্ষা দিবেন, যার সামনে যত বেশি পরীক্ষা আসবে, স্মরণ রাখবেন তার আগামীতে নেতা হওয়ার দরজা খোলা। এখান থেকে আরেকটা কথা আপনাদেরকে কোরআনের আয়াত থেকেই মেসেজ দিচ্ছি, যে যত বেশি মুনাফিকি করবেন, যে যত বেশি চাটুকারি করবেন, নেতা হওয়ার দরজা খোলা নয়, নেতা হওয়ার দরজা বন্ধ। কথা বুঝাইতে পারি নাই? তাহলে বলেন এবার এক কথা, যদি নেতা হতে হয় পরীক্ষার সম্মুখীন হতে হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? তো সুতরাং নেতা হতে গেলে নীতি থাকতে হয়। কথা কন ঠিক কিনা? নেতা হতে গেলে নীতি থাকতে হয়। নেতা হতে হলে মুনাফিক হলে চলবে। এবার আল্লাহ পাক ওই কথাটাই বলেন, ফাতাম্মাহুন্না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি পরীক্ষা নিলাম। কোন কথার প্রেক্ষিতে পরীক্ষা নিলাম? এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়াইদ ক্বালা লিরাব্বিহি আসলামতু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, ও ইব্রাহিম, এবার আত্মসমর্পণ করো। বলেন কি করো? যারা বলেন কি করো? আত্মসমর্পণ করো। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও রব, যিনি পুরা বিশ্ব জগতের প্রতিপালক, আমি ইব্রাহিম তার সামনে আত্মসমর্পণ করলাম। শব্দটা কি? আসলিম। এখন তার অর্থ কি? তার অর্থ যদি অভিধান খুলি, তার অর্থ যদি তরজমাতুল কোরআন খুলি, তার অর্থ যদি তাফসীর খুলি, দেখতে পাবো তার অর্থ হলো আসলিম মানে হলো ইসলাম ধর্ম গ্রহণ করো। কিন্তু আমি তর্জমা করছি কি? আসলিম মানে হলো আত্মসমর্পণ করো। কেন করলাম? কারণ তাফসীরের কিতাবের ভিতরে এইভাবেই লেখা, তাফসীর ইবনে কাসীরের ভিতরে এভাবেই লেখা, তাফসীরে কুতুবির ভিতরে এইভাবেই লেখা যে ইসলাম, আমরা অনেকে বলি ইসলাম মানে হলো শান্তি, ইসলাম মানে হলো শান্তি। ইসলাম শব্দের ভিতরে শান্তির সও নাই। বলেন কি? ইসলাম এই শব্দের অর্থের ভিতরে কি নাই? শান্তির। যারা বলেন কি নাই? সও নেই। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ। বলেন কি? আত্মসমর্পণ। ওয়াইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ও ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো। ও দুনিয়ার মানুষ, ওই হুকুম শুধুমাত্র ইব্রাহিম পর্যন্ত নয়, ওই হুকুম আনেওয়ালা কিয়ামত পর্যন্ত সকল মানুষদের জন্য। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম মানে হলো, ও দুনিয়ার মানুষ আত্মসমর্পণ করো। যারা বলেন আত্মসমর্পণ করব কার কাছে? আরো যারা বলেন কার কাছে? এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। যে জগৎবাসীর প্রতিপালক, যে দুনিয়ার মানুষকে খাওয়ায়, যে দুনিয়ার গাছগাছালিকে খাওয়ায়, যে দুনিয়ার প্রত্যেকটা কীট পতঙ্গকে খাওয়ায়, যে প্রত্যেকটা ফেরেশতাদের রিজিকের ব্যবস্থা করে, দুনিয়ার এমন কোন জিনিস নাই যেই জিনিসের রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে না। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। প্রত্যেকটা জিনিসের রিজিকের ব্যবস্থা করেন তিনি কে? আল্লাহ। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। এবার ইব্রাহিম বললেন, রব্বুল আলামিনের জন্য আমি আত্মসমর্পণ করলাম। এবার আল্লাহ পাক বলতেছেন, ও ইব্রাহিম, তুমি যেহেতু আমার নিকট আত্মসমর্পণ করলা, এবার আমার দেখবার বিষয় হলো আত্মসমর্পণ কেমন করলা জানতে চাই। কেমন আত্মসমর্পণ করলা তুমি? তোমার আত্মসমর্পণের ধরনটা কেমন?
এটা একটু জানতে চাই তোমার থেকে দেখতে চাই, বুঝতে চাই। আর তোমার আত্মসমর্পণ যদি আত্মসমর্পণের মতোই যদি হয়ে থাকে, তাহলে তোমার এই আত্মসমর্পণ হবে পুরা বিশ্ববাসীর জন্য আদর্শ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আত্মসমর্পণের নমুনা দেখিয়েছেন। এমন কোন হুকুম আল্লাহ করেছেন আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানেন নাই, করেন নাই, এটা হয় নাই। এখান থেকেই পরীক্ষা শুরু। আর বিশ্ববাসীর জন্য আদর্শ আর নেতা যদি আত্মসমর্পণ আল্লাহর কাছে করতে হয়, তো ইব্রাহিমের মতো করেই আত্মসমর্পণ করা শেখো। কিছু মানলাম, কিছু ছাড়লাম, এটার নাম আত্মসমর্পণ নয়, এটার নাম হলো মুনাফিকি। কথা বলে ঠিক কিনা? কিছু মানলাম, কিছু ছাড়লাম, এটার নাম আত্মসমর্পণ নয়। যেইভাবে বলেছেন আল্লাহ, যেই হুকুম দিয়েছেন ওই হুকুমটাই পালন করতে হবে, ওটার নামই হলো কি? আত্মসমর্পণ। এবার খুব সংক্ষেপ করে বলি, ওয়াইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযর আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এবার পরীক্ষা শুরু হয়ে গেল। ছোট্ট ইব্রাহিমের পরীক্ষা। ছোট্ট ইব্রাহিমের পরীক্ষা কি? আল্লাহ রাব্বুল আলামিন এখনো তাকে কোনো হুকুম দেয় নাই, কিন্তু তার অন্তরের ভিতরে প্রশ্ন ঢাইলা দিছেন। প্রশ্ন যে আমি যেই এলাকায় বসবাস করি, আমি যেই রাজত্বের ভিতরে বসবাস করি, এই রাজত্ব সব তো মূর্তি দিয়ে ভরা। এই জন্য সে তার বাবাকে গিয়ে বলতেছে, আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন। প্রথম পরীক্ষা শুরু। সে তার বাবাকে গিয়ে প্রশ্ন করা শুরু করেছে, বাবা জানতে চাই, ওই আল্লাহকে বাদ দিয়া তুমি নিজে হাতে বানায়া মূর্তির ইবাদত করো, বলো এটা কি আল্লাহর বিরুদ্ধে কি মিথ্যাচার না? কথা বলেন, এটা কি আল্লাহর বিরুদ্ধে মিথ্যাচার কি মিথ্যাচার না? কারণ এই আসমান জমিন সৃষ্টি করবার ক্ষেত্রে, আসমান জমিন সৃষ্টি করবার ক্ষেত্রে আল্লাহর সাথে কেউ শরীক আছে? যারা বলতে হবে শরীক আছে। যেহেতু আল্লাহর সাথে কেউ শরীক নাই, তো নিজে হাতে বানায় যদি কারো যদি আমি উপাসনা করি, তো আমি আল্লাহর সাথে শরীক করবার মাধ্যমে আমি আল্লাহর উপরে সবচাইতে বড় জুলুম করলাম। কথা বলেন ঠিক কিনা? ফামা যান্নুকুম বিরাব্বিল আলামিন। এবার প্রশ্ন করেছে ইব্রাহিম তার বাবাকে, বাবা জানতে চাই, পুরা জগৎবাসী যিনি প্রতিপালন করেন, এই পুরা জগৎবাসী যিনি পরিচালনা করেন, তার ব্যাপারে আপনার ধারণা কি? ফামা যান্নুকুম বিরাব্বিল আলামিন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবার জবাব থেকে কোনো উত্তর পায় নাই, তার মুখ থেকে কোনো উত্তর পায় নাই। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সে তার রবকে খুঁজবার জন্য ফানাযারা নাযারাতান ফিন নুজুম, আসমানের দিকে তাকাই, একবার নক্ষত্রের দিকে তাকায় বলেন, এই নক্ষত্র আমার রব। ডুবে গেল। চাঁদের দিকে তাকায় বলেন, চাঁদ আমার রব। ডুবে গেল। সূর্যের দিকে তাকায় বলে, সূর্য আমার রব। ডুবে গেল। এরপরে যখন ডুবে যায় তখন তার উত্তর হয়, যেই জিনিস আর একটার কাছে দুর্বল, ওই জিনিস কোনদিনও জগৎবাসীর রব হতে পারে ফানাযারা নাযরাতান ফিন নুজুম। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা দিচ্ছেন। এই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাব কি আসলো? ইন্নী ওয়াজ্জাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এবার আমার সবক হলো, আসমান যিনি সৃষ্টি করেছেন, জমিন যিনি সৃষ্টি করেছেন, পুরা জগৎ যিনি প্রতিপালনা করেন, হয়তোবা তার সাথে আমার এখনো কথা হয় নাই, সাক্ষাৎ হয় নাই, তারপরও আমি ইব্রাহিম আজ থেকে আমার চেহারা তার অভিমুখী করে নিলাম। এবার এই যে একটা পরীক্ষা, এই পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সফলতা এতটুকু এই পর্যন্ত দেখাইছেন যে আল্লাহর পরিচয় যদি কোথাও যদি দিনের দাওয়াত যদি নাও যায়, কোথাও যদি আজানের শব্দ যদি নাও যায়, কোথাও যদি কোরআনের কথা যদি নাও যায়, তারপর এই দুনিয়ার জিনিসপত্র দেখে আল্লাহকে চিনে নিতে হবে। আর এই চিনে নেওয়ার ক্ষেত্রে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পরীক্ষা দিয়েছেন, এই পরীক্ষায় সফলতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আনেওয়ালা কিয়ামত পর্যন্ত সকল মানুষের নেতা বানায়া দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। শেষ হয় নাই, এরপরের কথা। এবার লম্বা ঘটনা বলবো না, 2 মিনিটে শেষ। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে যখন দেখতেছে তার কওমকে, তার জাতিকে এই শিরক থেকে, মূর্তি থেকে ফিরাইতে পারতেছে না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার নিজে বলে, ইন্নী সাকিম ফাতাওয়াল্লা আনহুম মুদবিরিন ফারাগা ইলা আলিয়াতিহিম ফাকালা আলা তাকুলুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মন্দিরের ভিতরে ঢুকলেন। এবার ঢুকে বলতেছে মূর্তিদেরকে, এই তোর সামনে তো যে গোস্ত, তোর সামনে তো এই আপেল, তোর সামনে তো কলা, তোর সামনে আঙ্গুর, এই খাস না কেন? খা। বুঝেন নাই কথা?
খাস না কেন, খা। ফানাজরা নাজরাতান ফিন নুজুম, ফানাজরা নাজরাতান ফিন নুজুম ফাকালা আলা তাকুলুন, ইরে খাস না কেন? মা লাকুম লা তানতিকুন, আরে কথা বলস না কেন? আমি তো তোর কাছ থেকে কথা শুনতে চাই, কথা বলস না কেন? দোস্ত আমার, ঘটনা শর্টকাট। ফাজআলাহুম জুজাজান ইল্লা কাবীরান লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখে খায়ও না, যখন দেখে কথাও বলে না, একটা একটা করে ঘাড়ের উপরে মারছে, ঘাড় থেকে এক একটা কল্লাকে আলাদা করে দিছে। বলেন না সুবহানাল্লাহ। দোস্ত আমার, এরপরের কাহিনী কি? কাহিনী আপনাদেরকে অতীতে বলেছিলাম, কিন্তু এখান থেকে শিক্ষাটা কি? শিক্ষাটা হলো এই, ছেড়ে দেয় না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আরেকটা পরীক্ষা শুরু হয়ে গেল। সবাই যখন আসলেন, এসে বলতেছে এই কাহিনী কে ঘটাইলো? সবাই বলল আছে একজন, তার নাম হলো ইব্রাহিম। তাকে কে জিজ্ঞেস করো। এবার ইব্রাহিমকে জিজ্ঞেস যখন করছে, এগুলা কে করছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটা আঙ্গুল নিজের দিকে ফিরাইয়া, একটা আঙ্গুল ওই দিকে ফিরাইয়া বলতেছে, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, এদের বড়টা করছে। বলেন কে করছে? এদের বড়টা করছে। বড়টাকে বুঝেন নাই? বড়টাকে নিজে নিজে, কিন্তু বলত তো বুঝে না, বলত তো বুঝে না। এদের বড়টা করছে, বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, কিন্তু তিনটা ফিরেছে কোন দিকে? আর একটা ফিরেছে কোন দিকে? সামনের দিকে। সামনের দিকে ফিরে ওরা তো মনে করতেছে, এখন বলে এই কি ভাঙতে পারে? কাছে যেহেতু ভাঙতে পারে না, খাইতে পারে না, কথা বলতে পারে না, তোমরাও জানো, তাহলে তার ইবাদত কেন করো? জবাব নাই। এরপরে জবাব কি? এরপরে জবাব হলো তাদের, ক্বালু বুনু লাহু বুনিয়ানান ফাআলকুহু ফিল জাহিম। আল্লাহ পাক বলেন, তখন ওই সকল মানুষরা বলল, এ বিশাল বড় একটা কুণ্ডলী তৈরি করো, ওটার ভিতরে আগুন জ্বালাও। এরপরে ফাআলকুহু ফিল জাহিম, এরপরে ওই আগুনের কুণ্ডটাকে এর ভিতরে, ওটার ভিতরে নিক্ষেপ করো। দেখেন তাদের ভাষা কি ছিল? আগুনের কুণ্ডটাকে তারা বলেছে জাহান্নাম। দোস্ত জানতে চাই, দুনিয়ার মানুষ যদি কোনটাকে জাহান্নাম বলে, ওইটাকে জান্নাত বানাইতে পারেন তিনি কে? জালেম জেলখানাকে জাহান্নাম বানাইতে পারে, কিন্তু আমার আল্লাহ যদি ওটাকে জান্নাত বানায়, তা দুনিয়ার কোন জালেম ওটাকে জাহান্নাম বানানোর শব্দ নাই। কথা বলেন ঠিক কিনা? ক্বালু বুনু লাহু বুনিয়ানান ফাআলকুহু ফিল জাহিম, এর জন্য একটা বড় আগুনের কুণ্ড তৈরি করো, এটার ভিতরে মারো। আর বলছে জাহান্নাম। দোস্ত আমার, এত বেশি আগুন যে আগুনের কাছে যাওয়া যায় না, দূর থেকে এইরকম একটা চক্রি বানাইছে। চক্রির উপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বসাইছে। বসানোর পরে দূর থেকে যখন নিক্ষেপ করছে, নিক্ষেপ করবার মাধ্যমে সেই কুণ্ডের মাঝখানে গিয়ে পড়ছে। ও দুনিয়ার মানুষ, এখান থেকে বুঝতে হবে, এখান থেকে শিখতে হবে। তখন আসমানের সকল ফেরেশতারা এই দৃশ্য দেখে আল্লাহর কুদরতি পায় সেজদায় পড়ে বলতেছে, আল্লাহ গো, এই পরীক্ষা ইব্রাহিমকে আর ফালাইও না, এই পরীক্ষা আর ফালাইও না। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ ইব্রাহিমকে এখান থেকে উদ্ধার করো। এবার আল্লাহ বলে, যাও, তুমি যাও, কি দেখো গিয়ে কি বলে। এবার জিবরাইল আমিন আল্লাহর কাছে আসছে। এবার জিবরাইল ইব্রাহিমের কাছে আসছে, ও ইব্রাহিম, আমি তোমাকে উদ্ধার করবার জন্য আসছি। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, তুমি কে? তুমি কেন আসছো? বলেন না আল্লাহু আকবার। তা তুমি কে? তুমি কেন আসছো? তুমি কি জন্য আসছো? আমি কি তোমার জন্য আগুনে গেছি নাকি? আরে আমি যার জন্য আগুনে গেছি সে আমাকে দেখে কি দেখে না? যারা বলেন সে আমাকে দেখে কি দেখে না? সুতরাং দরকার নেই তোমার কাছে আমার সাহায্য চাওয়ার। বলেন এই আগুনের ভিতরে পড়েও ইব্রাহিম বড় পরীক্ষা দিছে কিনা? তা বোঝা গেল, নেতা হইতে গেলে বলেন মুনাফিকের আশ্রয়, পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে। এবার জিবরাইল আমিন আবার আল্লাহর কাছে গেছে। আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ গেছিলাম তো কি কয়? কয় তোমার দরকার নাই, যার জন্য আগুনে আসছে সে তো আমার দেখতেছে, সে কি করে সেটা দেখি। এবার আল্লাহ পাক তার কুদরতি হৃদয়ে বড় জ্বালা শুরু হয়ে গেল। এবার আগুনকে হুকুম দিলেন। আগুনকে হুকুম দিয়া বলে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। বলে আল্লাহু আকবার। ও আগুন, বলেন আগুন এটা কার সৃষ্টি?
আরো যারা বলেন কার সৃষ্টি? আগুন কথা শুনবে কার? নাকি দুনিয়ার মানুষের? এবার আল্লাহ আগুনকে বললেন, ও আগুন, যেই আগুনের তাপের কাছে নমরুদ যাইতে পারে না, ওই আগুন তুমি এত বেশি ঠান্ডা হয়েও না যেই ঠান্ডার কারণে ইব্রাহিমের কষ্ট হয়, এত বেশি গরম হয়েও না যেই গরমের কারণে ইব্রাহিমের কষ্ট হয়, এমন ঠান্ডা হও যেই ঠান্ডা ইব্রাহিমের জন্য আরামদায়ক। সঙ্গে সঙ্গে ওই আগুন এমন ঠান্ডা হলো যেই ঠান্ডা ইব্রাহিমের জন্য শান্তি। এবার দূর থেকে বলে কাই দেখো যে আগুনের ভিতরে ইব্রাহিমকে বলাইছি, ওই আগুনের ভিতরে ইব্রাহিমের তো একটা পশমও লড়ে নাই, একটা পশমও পরে নাই। দোস্ত, আমি এখান থেকে জানতে চাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বলছিলেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার রবের জন্য আত্মসমর্পণ করলাম। এবার আল্লাহ বললেন, ঠিক আছে, আত্মসমর্পণ যে করেছো, না এবার তোমাকে পরীক্ষায় ফেলাইলাম। এবার ইব্রাহিম যখন পরীক্ষায় গেলেন, আর পরীক্ষা যখন উত্তীর্ণ হয়েছে, আল্লাহ পাক তাকে নেতা বানাইছে। কেমন নেতা বানাইছে? দুনিয়ার আনেওয়ালা কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য আদর্শ। যদি কোনো জালেমের জুলুমের সামনে, যদি কোনো জালেমের সামনে শিরকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, মূর্তির বিরুদ্ধে কথা বলতে গিয়ে যদি জেলখানায় যেতে হয়, তারপরেও কোনো আপোষ চলবে না।